আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েল থেকে মুক্তি পেল 1968 ফিলিস্তিনি। ইরানের সঙ্গে শান্তি চুক্তির আশা ট্রাম্পের। রাশিয়া নেটো সরাসরি যুদ্ধ ইউক্রেন সংঘাতের মতো হবে না জানিয়েছেন মার্ক রুট। নেতানিয়াহুকে দুর্নীতি থেকে দায়মুক্তির আহ্বান ট্রাম্পের। সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের। গাজা যুদ্ধবিরতি নিয়ে ইরানের সতর্কবার্তা। পিআর বুঝি না, এ কথা দায়িত্বশীলের হতে পারে না জানিয়েছেন মিয়া গোলাম পরোয়ার। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল থেকে মুক্তি পেল 1968 ফিলিস্তিনি। ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার প্রায় 2000 বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি। দেশটির কারা পরিষেবার এক বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন কারাগার থেকে মোট 1968 জন সন্ত্রাসীকে ওফার ও কংজিও কারাগারে স্থানান্তর করা হয়েছিল। বিবৃতিতে আরো বলা হয়, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে এবং রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ওইসব বন্দীদের ওফার কারাগার থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এবং কংজি উদ কারাগার থেকে কেরেম সালম সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হয়েছে। হামাস এই ব্যাপক মুক্তিকে ফিলিস্তিনি সংগ্রামের ঐতিহাসিক জাতীয় মাইল ফলক হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, আমরা আমাদের মুক্তিপ্রাপ্য বন্দীদের, তাদের সাহসী পরিবারদের এবং আমাদের গর্বিত ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানাই। দখলদার শক্তির কারাগার থেকে এই মুক্তি আমাদের স্বাধীনতা ও শক্তির লড়াই এক উজ্জ্বল জাতীয় মাইল ফলক। ইরানের সঙ্গে শান্তি চুক্তির আশা ট্রাম্পের। ইরানের সঙ্গে শান্তি চুক্তির আশা পূর্ণবক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যদি কোনো শান্তি চুক্তি সম্ভব হয় তবে তা দারুণ হবে। এই সময় ইরানের জনগণ বাঁচতে চায় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে 2015 সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষরের জন্য তার পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন ট্রাম্প। তিনি ওই চুক্তিকে একটি বিপর্যয় বলে আখ্যা দেন। তবে তিনি বলেন, তবুও ইরানের শাসক গোষ্ঠী যাদের কারণে মধ্যপ্রাচ্যে এত মৃত্যু নেমে এনেছে, আমাদের বন্ধুত্ব এবং সহযোগিতার হাত তাদের জন্য উন্মুক্ত। তারা একটি চুক্তি করতে চায়, আমরা দেখব আমরা কিছু করতে পারি কিনা। ইসরায়েলি আইন প্রণেতারা তার বক্তব্য অন্তত নীরবতার সাথে গ্রহণ করেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। রাশিয়া নেটো সরাসরি যুদ্ধ ইউক্রেন সংঘাতের মতো হবে না জানিয়েছেন মার্ক রুট। রাশিয়া এবং নেটোর মধ্যে যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তবে এটি ইউক্রেনের সংঘাতের চেয়ে ভিন্ন ধাঁচের হবে। সোমবার 13 অক্টোবর নেটো মহাসচিব মার্ক রুট জোটের সংসদীয় পরিষদের বৈঠকে একথা বলেন। তিনি বলেন, নেটো ও রাশিয়ার মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ রাশিয়া ইউক্রেনের মধ্যে বর্তমান যুদ্ধের চেয়ে আলাদা হবে। এটি অনেক কারণে ভিন্ন হবে, যা আমি এখনই গভীরভাবে ব্যাখ্যা করতে পারছি না, কারণ আমরা আমাদের আরো জ্ঞানী করতে চাই না, তবে এটি ভিন্ন হবে। নেটো মহাসচিব দাবি করে রাশিয়ায় নেটো জোটের সঙ্গে সামরিক সংঘাত শুরু করবে, যদিও তিনি ব্যাখ্যা করেননি কেন মস্কো নেটো আক্রমণ করতে চাইবে। এদিকে নেটোভুক্ত দেশগুলোর কিছু নেতা দীর্ঘদিন ধরে বলে আসছেন, রাশিয়া ইউক্রেনের দেশগুলিতে, বিশেষ করে নেটোর সদস্য রাষ্ট্রগুলিতে আক্রমণ করতে পারে, তবে এসব মিথ্যা এবং বাজে কথা ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নেতানিয়াহুকে দুর্নীতি থেকে দায়মুক্তির আহ্বান ট্রাম্পের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুর্নীতির মামলায় ক্ষমা করে দেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তৃতা দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের প্রতি এ আহ্বান জানান তিনি। জানা গেছে, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির 3টি মামলা বিচারাধীন আছে।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে এক মামলায় বিনিয়োনিয়ার ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 2,60,000 মার্কিন ডলারের বিলাস পণ্য উপহার নেয়ার অভিযোগ রয়েছে। শ্যাম্পেন ঘুষ হিসেবে নিয়েছিলেন বলে অভিযোগে বলা হয়েছে। নেসেটে বক্তৃতার সময় রসিকতা করে ট্রাম্প বলেন, সিগার আর শ্যাম্পেন এসব নিয়ে মাথা ঘামায় কে? এরপর তিনি ঘনিষ্ঠ মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের যুদ্ধকালীন অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে অভিহিত করেন তিনি। সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষের পর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পাকিস্তান। সপ্তাহ জুড়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হওয়ার পর সোমবার 13 অক্টোবর এই সতর্কতা জারি করা হয়। সেই সঙ্গে পাকিস্তান 2,600 কিলোমিটার সীমান্তের ক্রসিং বন্ধ করে দেয় প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আফগান তালিবান বাহিনীর অযৌক্তিক হামলার পর শনিবার থেকে সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, রোববার রাতে ছোট অস্ত্রের গোলাগুলির কয়েকটি ঘটনা ঘটেছে, তবে সামগ্রিক পরিস্থিতি শান্ত ছিল। পাকিস্তানি সামরিক মুখপাত্রের কার্যালয় থেকে সর্বোচ্চ সতর্কতার বিষয়ে তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়া হয়নি। গাজা যুদ্ধবিরতি নিয়ে ইরানের সতর্কবার্তা। গাজার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান, তবে দেশটি সতর্ক করে দিয়েছে যে ইসরায়েল অতীতে বহুবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। তাই এবার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক মহলকে সতর্ক থাকতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার তেহরানের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের প্রধান দাবি হল গাজায় ইসরায়েল অপরাধ বন্ধ করা, অবরোধ তুলে নিয়ে এবং যুদ্ধ বিধ্বস্ত জনগণের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছে দেয়া। তিনি স্মরণ করিয়ে দেন, গত কয়েক দশকের অভিজ্ঞতায় দেখা গেছে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। বিশেষ করে লেবাননে 45-এরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের দৃষ্টান্ত রয়েছে। তাই শান্তি প্রিয় দেশগুলিকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে ইসরায়েল আবারও প্রতিশ্রুতি ভঙ্গ না করে। আর বুঝি না এই কথা দায়িত্বশীলের হতে পারে না, জানিয়েছেন মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আর বুঝি না এই কথা কোনো রাজনৈতিক নেতা বা দায়িত্বশীলের হতে পারে না। এই পদ্ধতি জনগণ চায় কিনা সেটা জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করে গণভোটে দিয়ে দেয়া হোক। জনগণ যদি চায় তবে সবাইকে মানতে হবে, আর জনগণ যদি না চায় জামায়াতে ইসলামী সেটা মেনে নিবে। সোমবার খুলনা 5 আসনের ডুমুরিয়া ফুলতলা ডুমুরিয়া বাজারে নির্বাচনী জনসংযোগে মিয়া গোলাম পরোয়ার এ কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, আর পদ্ধতি নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য চাঁদাবাজ দখলবাজ দুর্নীতিবাজদের সুযোগ থাকবে না। সেজন্য আর পদ্ধতিতে নির্বাচন চায় না একটি রাজনৈতিক দল। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয় ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন